হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু উনি হুজুরের কাছে উঠে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ চাই, ওই গাছটা যদি আমি কিনে দিই জান্নাতে ফলওয়ালা খেজুর গাছ পাবো? আমার হুজুর বলে, তুমিও পাবে। জোরে বল, আর কি জোরে বলা গেল না? হযরত আবু দাহদা টুকটুক করে বার হয়ে গেলেন। ও যুবকেরা, হযরত আবু লুবাবার কাছে চলে গেলেন। ও হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই খেজুরের গাছটা আমাকে বিক্রি করে দেন, ওই খেজুরের গাছটা আমাকে দিয়ে দেন। হযরত আবু লুবাবা জানিয়ে দিল, ও হযরত আবু দাদা, আমি ওই গাছটা বিক্রি করব না, আমি ওই গাছটা আপনাকে দেবো না। হযরত আবু দাদা জানিয়ে দেন, ও হযরত আবু লুবাবা, আমি আবু দাদা, আমার একটা খেজুরের বাগান আছে, যে খেজুরের বাগানে 600 খানা খেজুরের গাছ আছে, একটা মিষ্টি পানির কুয়া আছে, একটা বড় বাড়ি আছে, ওই গাছটা যদি আমাকে দিয়ে দেন গোটা বাগান আপনাকে দিয়ে দেবো। হযরত আবু লুবাবা জানিয়ে দিল, ও হযরত আবু দাদা, আপনি কি সত্য বলেন, আপনি কি ঠিকই বলেন, ওই বাগান কি আপনি আমাকে দেবেন? হযরত আবু দাদা জানিয়ে দেন, গোটা বাগান তোমায় দিয়ে দেবো, ওই গাছটাকে কিনে নিন। আল্লাহ নবীর এতিম সাহাবীকে দিয়ে দেন, আল্লাহ নবীর এতিম সাহাবীকে জানিয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব খানা দেন, আল্লাহ নবী উত্তর খানা দিয়ে দেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি আবু দাদা, আল্লাহ পাকে জান্নাতে ফলওয়ালা খেজুর গাছটা কি পাবো হুজুর? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা আবু দাদা, কিসের বিনিময় কিনলে বাবা, কিসের বিনিময় নিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু দাদা, আমার একটা খেজুরের বাগান ছিল, যে খেজুরের বাগানে 600 খানা খেজুরের গাছ ছিল, একটা মিষ্টি পানির কুয়া ছিল, একটা বড় বাড়ি ছিল, আমি আবু দাদা গোটা বাগান খানা দিয়ে দিয়েছি। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা আবু দাদা, আল্লাহ পাকে জান্নাতে আর একটা খেজুর গাছ না, আর একটা খেজুর গাছ না, কাম্মিন নিসকিরদাইন লিআবি দাদাইন ফিল জান্নাহ, কাম্মিন নিসকিরদাইন লিআবি দাদাইন ফিল জান্নাহ। ও বাবা আবু দাদা, আল্লাহ পাকে জান্নাতে তোমার জন্য খালি খেজুর গাছের বাগান আর বাগান, বাগান আর বাগান আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। তুমি একটা গাছ কিনেছো 600টা গাছের বিনিময়ে। শুধু গাছ না, মদিনা শরীফে মিষ্টি পানির দামই অনেক বেশি। মদিনা শরীফে মিষ্টি পানির কুয়া ছিল না। হুজুর যখন হিজরত করে মদিনা শরীফে গেলেন, একটাই মাত্র মিষ্টি পানির কুয়া, ওই কুয়াটার নাম ছিল বীরে রুমা। ইহুদির কবজায় ছিল, সাহাবাদের পানি নিতে দিত না। হুজুর বলেছিলেন, কেউ আছো এই বীরে রুমাটা কিনে আজাদ করবে? যে বীরে রুমা কিনে আজাদ করবে, আমি নবী বললাম, সেজন্য নিজের জান্নাতটা দুনিয়া থেকে কিনে ফেললো। উসমান ইবনে আফফান হুজুর দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিনবো। জোরে বলুন না। আমার হুজুর মাঝে মাঝে বলতেন, আমার একটাই সাহাবী দুনিয়া থেকে দুবার, কোন বড় নয় 3 বার দুনিয়া থেকে জান্নাত 3 বার কিনে নিয়েছে। ওর নাম হলো উসমান। বলুন না সুবহানাল্লাহ। জানাশান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসমান কানা রাফিকি ফিল জান্নাহ, তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু। বলুন না সুবহানাল্লাহ। ইসলাম জাহানের 3য় খলিফা, 12 বছর খেলাফত চালিয়েছে। দিনের জন্য যে দান করেছে, ওনার খেলাফতে খবর পেলে মক্কা শরীফে খরা হয়ে গেছে। উনি বলে, উট নিয়ে আসো। উট আনা হলো, উটের পেটে মাল তুললেন, উট ছেড়ে দিলেন, বলে আরো উট নিয়ে আসো। আবার উট আনলেন, মাল তুলে ছেড়ে দিলেন। উনি বলে আবার উট আনো। একটা করে উটের পেটে মাল তুলছেন আর ছাড়ছেন। প্রথমের উটটা মক্কা শরীফ মদিনা শরীফ থেকে পৌঁছে গিয়েছে, তারপরও মদিনা শরীফে উটের পেটে মাল তখনও লোড করে ছেড়ে দিচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত দান করেছেন হযরত উসমান।
রাদিয়াল্লাহু তাআলা। দিনের জন্য যে খেদমত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল শরীফের পরে খেলাফতের দায়িত্ব ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার খেলাফতে খরা উনি এত দান করেছিলেন। ওই রাত্রিরে স্বপ্ন দেখেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা তুর্কি ঘোড়ার পিঠে চেপে হুজুর চলে যাচ্ছেন। স্বপ্নের মধ্যে দেখছেন, বুখারী শরীফের riwayat, মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্যি দেখলো, আমি নবী আমাকেই দেখলো। বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সামনে চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কতদিন আপনাকে দেখি নাই হুজুর। হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, আপনাকে একটু দেখি হুজুর, আপনার সাথে দুটো কথা বলি। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা ইবনে আব্বাস, আজকে নয় বাবা, অন্যদিন কবে বাবা। হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, কতদিন আপনাকে দেখি নাই হুজুর, আপনার সাথে দুটো কথা বলি। আল্লাহ নবী জানিয়ে দেন, ও আব্বাস, আজকে নয় বাবা, আজকে আমার তারা আছে বাবা, অন্যদিন কবে বাবা। হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, মনটা কাঁদে আপনার জন্য, অন্তরখানা কাঁদে। হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ দ্বীনের জন্য এত দান করেছে বাবা, এত দান দিয়েছে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছেন, এতটা রাজি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার উসমানের জান্নাতে ওলিমার ব্যবস্থা করেছে বাবা। আল্লাহর জান্নাতে আমার উসমানের ওলিমার ব্যবস্থা করেছেন বাবা। আমি নবী আল্লাহর জান্নাতে আমার উসমানের ওলিমায় হাজির দিতে যাচ্ছি। এত দান করেছে দিনের জন্য, আল্লাহ এত খুশি হয়েছে, জান্নাতে ওলিমার ব্যবস্থা হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? উনি প্রথম মিষ্টি পানির কুয়া কিনেছিলেন বীরে রুমা, যেটাকে বলা হয় বীরে উসমান। বীরে উসমান এখনো ওই কুয়া আর ওনার খাজুরের বাগানের আজও ব্যাংকে বই আছে। এই ১৫০০ বছর পরে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, ওনার নামে সৌদি আরবে ব্যাংকে বই আছে উসমান ইবনে আফফান হুজুরের নামে। ওই খাজুরের বাগানের যা লাভ হয় ওই ব্যাংকের বইয়ে জমা হয়, আর ওই ব্যাংকের বই থেকে টাকাগুলোকে নিয়ে আজও দান চলে। ১৫০০ বছর পরে এসো উসমান ইবনে আফফান হুজুরের ব্যাংকের বই থেকে আজও ওনার নাম দিয়ে দান হচ্ছে। জোরে বলে। হুজুর জানাকে বলেছেন, উসমান তোমার গায়ের এই জুব্বাটা খুলে নেবে। তুমি জুব্বা খুলবে না, তোমার গায়ের জামা খুলে নেবে, তুমি জামাটা খুলবে না যতক্ষণ আমার সাথে তোমার মুলাকাত না হচ্ছে। এই ইশারা ছিল তোমাকে খেলাফত থেকে নামিয়ে দেবে, তুমি খেলাফত ছাড়বে না, খেলাফত তুমি ছাড়বে না, শহীদ হয়ে যাবে, আমার কাছে তুমি চলে আসবে, কিন্তু খেলাফত তুমি ছাড়বে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে আফফানকে দেখে লজ্জা করতেন। আমার নবী, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে দেখে লজ্জা করেন? আপনি আল্লাহর নবী হুজুর, আপনি আমাকে দেখে লজ্জা পান? হুজুর হেসে হেসে বলে, উসমান, যাকে দেখে আল্লাহর ফেরেশতারা লজ্জা করে তাকে দেখে কি আমি নবী লজ্জা করব না? মানে হযরত উসমান ইবনে আফফানকে দেখে ফেরেশতারা লজ্জা করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছে। দিনের জন্য যে খিদমত আল্লাহ হযরত উসমান ইবনে আফফানের দ্বারা করিয়ে নিয়েছে, এত দান উনি করেছে, আল্লাহু আকবার। এত খিদমত উনি দিনের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ যুদ্ধ ছিল, নাম ছিল তাবুক, নবম হিজরি। এরপরে হুজুর কোন যুদ্ধ জানেন, নবম হিজরিতে ছিল তাবুকের যুদ্ধ। ৩০,০০০ সাহাবা হুজুর নিয়ে গেছিলেন। আল্লাহ নবী নববী শরীফে দান হয়ে গেলেন। ও যুবকেরা, সাহাবাদের করে জানিয়ে দেন, ও বাবা সাহাবারা, আল্লাহ দ্বীনের জন্য কে কি দিচ্ছ বাবা? আমি নবী, আমার কাছে দাও বাবা। সাহাবারা যে যার মতন দান করেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি উসমান 100 উট আমি দেবো, পিঠে মাল সাজানো। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী কবুল করলেন, আল্লাহ নবী জানিয়ে দেন ও বাবা সামারাম কার কাজে কি আছে বাবা, আল্লাহ দ্বীনের জন্য আমার কাজে দাও বাবা। হযরত উসমান আবারও দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি উসমান 100 উট নেওয়া গদর আল্লাহ দ্বীনের জন্য 200 উট আমি দেবো, পিঠে মাল সাজানো। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও জানিয়ে দেন ও বাবা সামারাম কার কাজে কি আছে বাবা, আল্লাহ দ্বীনের জন্য দাও বাবা, ইসলামের জন্য দাও বাবা। হযরত উসমান ইবনে আফফান দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী 200 উট নেওয়া গদর আমি উসমান 300 উট আমি দেবো, পিঠে মাল সাজানো। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও জানিয়ে দেন ও বাবা সামারাম আল্লাহ দ্বীনের জন্য কার কাজে কি আছে বাবা, আমার কাজে দাও বাবা, আমার হাতে দাও বাবা। হযরত উসমান দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী 300 উট নয় গদর আল্লাহ দ্বীনের জন্য 600 উট আমি দেবো, পিঠে মাল সাজানো। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। 600 উট আমি দেবো। হুজুর মেম্বার শরীফে দাঁড়িয়ে বলেছে উসমান আল্লাহর দ্বীনের জন্য যে দান তুমি করেছো তোমার কোনো কাজ আর তোমার ক্ষতি করতে পারবে না, মানে তোমার দ্বারা যদি কিছু ভুল হয়ে যায় সেটা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। উনি আবার গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আরো 350 উট আমি আপনাকে দেব। উনি কাই তাবুকের যুদ্ধে 950 উট উনি একা দিয়েছিলেন, আর 50 থেকে 100টা যুদ্ধের ঘোড়া, আর 1000 আশরাফি স্বর্ণ মুদ্রা, আর সাহাবা ছিল 30,000। 10,000 সাহাবা যাওয়া আসা খাওয়া দাওয়া সব দায়িত্ব নিয়ে নিলেন হযরত উসমান ইবনে আফফান নিজের উপরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দ্বীনের জন্য যে দান করেছে, আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের জানাজায় গেলেন, জানাজায় গিয়ে হুজুর জানাজা না পড়িয়ে চলে এলেন। সাহাবারা বলে হুজুর কোনোদিন দেখি না যে কারো জানাজায় হাজির হয়ে না পড়িয়ে চলে এসেছে, কেন ইয়া রাসূলুল্লাহ? আমার হুজুর বললেন যার উপর আল্লাহ নারাজ তার জানাজা আমি নবী পড়াই কি করে? কেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই লোকটা আমার উসমানের সঙ্গে শত্রুতা রাখতো, যে উসমানের সঙ্গে শত্রুতা রাখে তার উপর স্বয়ং আল্লাহ নিজে নারাজ হয়ে যান। যার উপর আল্লাহ নারাজ তার জানাজা আমি রাসূল পড়াই কি করে? বুখারী শরীফে একটা বাব এসেছে, ওই বাবটা হলো মানাকিবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওনার মানাকিবের উপরে এসেছে। মানাকিবে আবু বকর সিদ্দিক আছে, মানাকিবে উসমান আছে, মানাকিবে আলী আছে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। বুখারী শরীফের riwayat আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরা শরীফ থেকে বার হলেন, সাহাবীকে নিয়ে হুজুর একটা খাজুরের বাগানে চলে গেলেন। সাহাবীকে খাজুরের বাগানের বাইরে গেটের কাছে বসিয়ে পড়লেন, কেউ আসলে ভিতরে আসতে দেবে না। হুজুর ভিতরে আছেন, কিছুক্ষণ পরে কে যেন বাইরে থেকে বলছে আমি কি ভিতরে আসতে পারি? সাহাবী বলে হুজুর ভিতরে আসার অনুমতি চাই। হুজুর বলে ওনাকে আসতে দাও আর ওনাকে জান্নাতের সংবাদ দাও। দরজা ছেড়ে দিলেন, যিনি ঢুকলেন উনি ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার কিছুক্ষণ বার কে দাঁড়িয়ে বলে আমি কি ভিতরে আসতে পারি? হুজুর আবার কে যেন অনুমতি চায় আসার। হুজুর বলে ওনাকে আসতে দাও আর ওনাকে খবর দাও উনিও জান্নাতি। 2 নম্বরে দরজা খুলে গেল। 2 নম্বরে যিনি ঢুকলেন ভিতরে উনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার খানিকক্ষণ পর আবারও কে দাঁড়িয়ে বলে আমি কি ভিতরে আসতে পারি? সাহাবী বলে হুজুর আবার কে দাঁড়িয়ে অনুমতি চাই।
হুজুর কিছুক্ষণ চুপ করলেন, খানিকক্ষণ পরে বলে ওনাকেও আসতে দাও, ওনাকেও জান্নাতের সংবাদ দাও। 3 নম্বরে যিনি ঢুকলেন উনি হলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হাদিস শরীফে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আলোচনাটা নাই, তবে অন্য হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী ওনার নাম ধরে বলছে আমার আলী সেও জান্নাতি। বলুন না সুবহানাল্লাহ। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ওই বীরের রুমাটা কিনে আজাদ করে দিয়েছিলেন। হুজুর বলেছিলেন যে বীরের রুমাটা কিনে আজাদ করলো সেজন্য নিজের জান্নাতটা দুনিয়া থেকেই কিনে ফেললো। হযরতে আবি দাহদা রাদিয়াল্লাহু আনহু ওনার এই খাজুরের বাগান 600টা খালি খাজুরের গাছ আর একটা মিষ্টি পানির কুয়া, একটা বড় বাড়ি, একটা খাজুর গাছের বিনিময়ে সব দিয়ে দিয়েছে। কারণ আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা। টাকা আমার বড় জিনিস নয়, আল্লাহ আল্লাহর রাসূল কাতে খুশি হচ্ছে। হুজুর চেয়েছেন এটা এতিম সাহাবীর খাজুরের বাগানে গাছ আমার কাছে যাই থাক সব দিয়ে হলো গাছটা আমাকে কিনতেই হবে। হুজুর বলছেন আবি দাদা কাম মিন ইসকি রিদা ইল্লি আবি দাহদা ফিল জান্নাহ। আবি দাহদা তুমি আর জান্নাতে একটা খাজুর গাছ পাবে না। আমি নবী এখান থেকে দেখছি আল্লাহ তোমার জন্য জান্নাতে খালি খাজুর গাছের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান কবুল করে নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিতাব এসেছে উনি ছোট ছোট খাজুরের বাগানের বাইরে গিয়ে দাঁড়িয়ে গেলেন, ভেতরে ঢুকছেন না। কেন? আর তো আমার নাই। এই বাইরে থেকে ডাকে ইয়া উম্মে আবি দাহদা, এই আবি দাহদার মা তাড়াতাড়ি খাজুর বাগানের বাইরে চলে আসেন, গাছ বাগান বিক্রি হয়ে গেছে। ওনার স্ত্রী বাচ্চাদের নিয়ে তারা হুড়ো করে বাইরে আসে। কিতাব এসেছে বাচ্চাদের মুখে তখনও খাজুর খাচ্ছে নিজের বাগানে। উনি তাড়াতাড়ি করে মুখ থেকে খাজুরগুলো ছিনিয়ে ওই বাগানে ছুঁড়ে ছুঁড়ে ফেলছেন আর বলছেন এই বাগান আর আমাদের না, এই বাগানের খাজুর আর খেও না, আমি বিক্রি করে দিয়েছি। বউ জিজ্ঞাসা করলেন কি দিয়ে বিক্রি করলেন? উনি বললেন আল্লাহর নবীর কাছে জান্নাতে একটা খাজুর গাছের বিনিময়ে এই দুনিয়ার বাগান বিক্রি করে দিয়েছে। বউ খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ, কত সুন্দর সওদা, জান্নাতের গাছের বিনিময়ে দুনিয়ার তুচ্ছ বাগান বিক্রি করে। আলহামদুলিল্লাহ, কত সুন্দর সওদা করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি যখন ইন্তেকাল হলেন ইসলামের দ্বিতীয় যুদ্ধ 3য় হিজরি উহুদের যুদ্ধে উনি শহীদ হয়েছিলেন। আল্লাহর নবী ওনার লাশের কাছে দাঁড়িয়ে কাঁদছেন আর বলছেন ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদা ইল্লি আবি দাহদা ফিল জান্নাহ। আবি দাহদা আল্লাহর জান্নাতে আল্লাহ তোমার জন্য খালি খাজুর গাছের বাগান আর বাগান আল্লাহ কবুল করে নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু মদিনা শরীফে যত খাজুরের বাগান সবথেকে বেশি বাগানটা ছিল ওনার, কিন্তু প্রিয় বাগানটার নাম ছিল বাইরুহা। বাগান হলে সব প্রিয় নয়, প্রিয় ওটা। আমাদের জীবন এমন আছে পোশাক অনেক, সব জামা কিন্তু সবার প্রিয় নয়। 10টা জামার মধ্যে 2টো জামা খুব প্রিয়, ওই 2টো জামা প্রায় পড়তে ভালো লাগে, আছে না? না কি বলেন? 10টা জমি আল্লাহ কিনিয়ে দেবে, এই জমিটা আমার খুব পছন্দের জমি, আল্লাহ মিলিয়েছে, খুব কম দামে পেয়ে গেছে, আছে না? না এটা সবার জীবনেই আছে। ওনার বাগান হলে সব বাগান প্রিয় নাই, বাইরুহা বাগান প্রিয়। আর ওই বাগানে কুয়াটার নাম ছিল বীরহা নামক কুয়া। ওই বাগান প্রিয়। ওইটা কেন? ওই বাগানটা ছিল নবাবী শরীফের উল্টো দিকে। আল্লাহ নবী নবাবী শরীফ থেকে বার হয়ে গেলেন। মাঝে মাঝে ওই বাগানে চলে গেলেন। আল্লাহ নবী শুকনো খাজুর গাছের নিচে আরাম করতেন, খাজুর গাছের নিচে আরাম করতেন, খাজুর গাছে পাকা পাকা খাজুর গুলি পেরে পেরে খেয়ে নিলেন। অনেক সময় এই কুয়া থেকে, বীরহা নামক কুয়া থেকে মিষ্টি পানি তুলে আল্লাহ নবী নিজে হাতে পান করতেন। অনেক সময় ওযু বানালেন। আল্লাহ নবী নবাবী শরীফে ওয়াজ করেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হযরত আবু তালহা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ বাগান
নবী আমি আবু তালগাম আমার এই খেজুরের বাগান গানাম আল্লাহর রাসূল আপনার কাছে দিয়ে দান করে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা আবু তালগাম কেন এত প্রিয় বাবা, এত খেজুরের বাগান আছে, কোন খেজুরের বাগান প্রিয় নাই, বেদুয়া বাগান কেন প্রিয়? ইয়া রাসূলুল্লাহ কামিল্লাহ আল্লাহ বাগান নবী হুজুর বিয়াদি মাফ করুন, আমি আবু তালগাম আমার এত খেজুরের বাগান আছে, কোন বাগানে আপনি জানলা এই বাগান আপনি নিজের মনে করে চলে যায়, খেজুর গাছের নিচে আরাম করেন, পাকা পাকা খেজুর গুলোকে নিজের মতন মনে করে খেয়ে নেন। ওই বাগানে ওই কুয়া থেকে বিরহা নামক কুয়া থেকে নিজে হাতে পানি তুলে নিজের মনে করে পান করেন। ইয়া রাসূলুল্লাহ কামিল্লাহ আমি আবু তালগাম আমার কাছে নেই, এর থেকে প্রিয় আর কিছু নাই, আল্লাহ রাসূল এই বাগান খানা দান করে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। বাগান আমার অনেক আছে, কোন বাগান আপনি যান না, এই বাগানটাই যান। হুজুর শুধু বাগানে যান না, বাগানটাকে নিজের মনে করে ওই বাগানের বিরহা নামক কুয়া থেকে পানি তুলে পান করেন। বাগান আমার হলো, আপনি তো নিজের মনে করেছেন। সুবহানাল্লাহ বলে। আর আল্লাহ পাক আয়াত দিলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ কামেলে মুমিন আল্লাহওয়ালা হতে পারবে না যতক্ষণ তোমার সবথেকে প্রিয় মাল আল্লাহর রাস্তায় ব্যয় না করে দিতে পারছো। হুজুর এর থেকে প্রিয় মাল তো আমার আর কিছু নাই হুজুর, ওই জন্য এটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আমাদের যে মুরব্বীরা ওয়াকফ করেছে না, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকায়, কবরস্থান যে জায়গাগুলো দিয়েছে, ওই আল্লাহ পাকের ভালোবাসায় দিয়ে সাহাবাদের দেখানো পথে হেঁটেছে। জোরে বলো। সম্পত্তিটা আমাদের না, ওটা ওয়াকফে লিল্লাহ, আল্লাহর জন্য দিয়েছে। এখন ওয়াকফের মালে অনেকে অনেক কিছু থাবা বসিয়েছে। আপনি দান করেছেন, যিনি দান করছেন ওয়াকিফ আর জানার তত্ত্বাবধানে চলে ওনাকে মুতাওয়াল্লি বলা হয়। যিনি ওয়াকিফ, যিনি দান করেছেন, ওনার নিয়তটা কি? উনি দিয়েছেন মসজিদের জন্য, ওই সম্পত্তি টাকাটা মাদ্রাসায় লাগানো যাবে না, গুনাহ হবে। কিছু বুঝতে পেরেছেন? উনি দিয়েছেন সম্পত্তি মাদ্রাসায়, ওই টাকাটা কবরস্থানে লাগাতে গুনাহ হবে। উনি দিয়েছেন আল্লাহকে ভালোবেসে, ওই জায়গাটা কবরস্থান, ওই কবরস্থানে জায়গাটা আপনি মসজিদে লাগাতে পারবেন না, গুনাহ হবে আপনার। ওয়াকিফের নিয়তটা কি? কিছু বুঝতে পারছেন? যে নিয়তে দিয়েছে ওটাই ব্যবহার হবে। কিছু কিছু নেতা মন্ত্রী, কিছু কিছু ধনী লোকের বাচ্চা হয় দেখবে হ্যান্ডিক্যাপ, কথা বলছেন না কেন? হাত পা ব্যাকা, লুলা, বুবা, কেন জানেন? এই লোকের মাল মেরে খাই বলে। কথা বলছেন না কেন? এই লোকের সম্পত্তি ঝেড়ে খাই বলে। ওয়াকফের জায়গায় হাত দিচ্ছেন, ওই জায়গার মালিক আমরা, আমরা ওই জায়গাটা দেখভালের চাকর আমরা। যত ওয়াকফের সম্পত্তি আছে, এই ওয়াকফ কমিটির বোর্ড যা আছে, ওরা চাকর। যেভাবে ভাবলে বসাতে, তুমি যেন দান করেছো, তোমার বাপের দান নয়, তোমার দাদারও দান নয়, আল্লাহর গোলামদের দানের জায়গা ওটা। সুবহানাল্লাহ বলে, জোরে বলেন। দুই সরকারের জমি ওটা, থামেন আপনি ফাঁসে কোটা খায়। শেষ সরকারের জমি ওটা, সরকারের জায়গায় মসজিদ হয়। কথা বলছেন না? কে কি পার্টি করেন না করেন আমার কোনো দেখা দরকার, আমি কোনো আলোচনা করিনি। আপনি আল্লাহর সম্পত্তি নিয়ে মজাক করছেন মানে? আমার কাছে আমার আল্লাহ, আমার ঈমান, তুমি আমার আগে নয়। তোমার টাকায় আমার লোভ হয়নি, তোমার দিকে তাকাবার আমার সময়ও হয়নি। যার যা ইচ্ছা সেই পার্টি করবে, ঠিক না ভুল বলছি? আল্লাহর সম্পত্তি নিয়ে মজাক হচ্ছে কেন? ওয়াকফের সম্পত্তি সরকারের হয়ে গেল, চাকর যিনি সরকার দায়িত্ব নেয়, চাকর ওটা একটা। নেতারা জনগণের চাকর, জনগণ নেতা চাকর। জনগণ নেতা তৈরি করেছে, নেতা জনগণ তৈরি করে। এসি ঘরটা বসার জন্য জনগণ আপনাকে পাঠিয়েছে, আপনি জনগণকে পাঠান।
কথা বলছেন না কেন? আমি কারো বিরুদ্ধে বলতে আসিনি তো। আপনি ইসলাম কেলে মাজাক করবেন, চুপ করে থাকবো না করেছেন, কোনো চুপ করার জায়গা নেই। আল্লাহ আমার ঈমান, রাসূল আমার ঈমান, সুবহানাল্লাহ বলেন। এখন মাজাক হচ্ছে ইসলাম কে নিয়ে। ওয়াকফের সম্পত্তি বলছেন সরকারের, কে বলেছে আপনাকে? এটা গরিবকে জায়গা দিবার ক্ষমতা হয় না, ওয়াকফের সম্পত্তি জনগণ সরকারের হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ। এই ফিতনা থেকে আল্লাহ উম্মতকে হেফাজত করে, বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়াকফ আল্লাহর ভালোবাসায় আমাদের মুরব্বিরা দান করেছে, সেই সাহাবাদের দেখানো পথে। লান তানালু বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই আয়াতের উপর ভিত্তি করে দান হয়েছে। জোরে বলুন, আর কে জোরে বলা গেল না? ইসলামের নিয়ম কানুনটাকে আগে বোঝেন, পড়েন, জানেন, তারপরে কথা বলবেন। কিছু কিছু লোকের রাগ হচ্ছে, মুসলমানদের এত সম্পত্তি, আর বাবা আমাদের মুরব্বিরা দিয়েছে রে বাবা, আমরা অন্য চুরি করিয়ে নি রে ভাই। ঠিক না ভুল বলছি? ওই রাত্রিরে এসে জোর করে পাঁচে তুলে দিয়ে সকালবেলায় নাম পেরে লাগিয়ে আমাদের মুরব্বিরা ওগুলো করেন রে বাবা। মাথার ঘাম পায়ে ফেলে পয়সা ইনকাম করে ওই টাকায় জায়গা কিনে ওই টাকা মসজিদের জন্য দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আপনাদের এই দেগঙ্গা আমিনপুর এই যে মসজিদ, এটা মসজিদ তো, ওটা জায়গা কিনা না দান করা? ওই জায়গাটার দাম এখন ক্যালকুলেশন করে হিসাব করেন তো, ওই জায়গাটার দাম এখন হিসাব করে দেখবেন। মসজিদের কত জায়গা আছে তাও? 2-3 কাঠা হবে, 15 শতক। এই 15 শতক জায়গার দাম 12 লাখ টাকার শতক। জোরেন কম বলেছে মনে হচ্ছে, 10 লাখ হবে না? এখানে হবে না? যদি 10 লাখ শতক হয় 1.5 কোটি টাকার গল্প আছে কোনটাই। এই 1.5 কোটি টাকার জায়গাটা আমাদের মুরব্বীরা আল্লাহ আল্লাহর রাসূলে ভালোবাসায় আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। জোরে বলে। এখন যদি আপনি বলেন কোথা থেকে এলো, এটা তো আপনার জানা তো অযৌক্তিক হয়ে গেল। আমি তো কারো ঝেড়ে নিইনি, ঠিক না ভুল বলছি? আমি তো কারো চুরি করিনি। যদি মুসলমান কারো জায়গা জোর করে নেয় অবশ্য অন্যায় সেটা। শুধু মুসলমান নয়, কেউ নিলে সেটাই অন্যায়। কিন্তু আমার জানার ইচ্ছা হচ্ছে আমাদের ওয়াকফের সম্পত্তিতে অন্য চোখ পড়েছে কেন? ঠিক না ভুল বলছি? আল্লাহ ফিতনা থেকে আল্লাহ উম্মতকে আল্লাহ হেফাজত করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। মনটা সমস্যা চলছে, একটু শুকনির একটু নজর পড়েছে, শুকনির নজর পড়েছে। এমনি তো ওয়াকফের জায়গায় মার্কেট গুলোতে 30 টাকা ভাড়া, 15 টাকা ভাড়া, 60 টাকা ভাড়া। যে কাগজ আর পেনটা দিয়ে ভাড়া কাটে ওর টাকাটাও ওঠে না। ওই জন্য ওয়াকফের জায়গায় দোকান ভাড়া গুলো 1 বছরে বিল কাটে, জানেন? কথা বলে না কেন বলেন তো? ওই 30 টাকা ভাড়া গেলে মাসে মাসে দিলে 12 মাসে 12টা স্লিপ কাটতে হবে। স্লিপ আর পেন আর যাওয়া খরচা হিসাব করলেই যাওয়া খরচা বেশি হয়ে যাবে, 12 বার যেতে হবে তোর কাছে। ওই জন্য বছরে একবার বিল কেটে দেয়, কিছু একটু থাকে একটু করে। ঠিক না ভুল বলেছি? তবে জানবেন যারা এগুলো আত্মসাৎ করে খাবে তাদের বিচারটা আল্লাহ দুনিয়ায় দেখিয়ে দেবে। অত সহজ হয়। এসব সম্পত্তি আমাদের নয়, আল্লাহর রাস্তায় দিয়েছে, আল্লাহর সম্পত্তি। আপনি আল্লাহর মালে দেবো, খাওয়াবো, সে সুখী হবেন, জীবনও হতে পারবেন না। ডাক্তার পয়সা শেষ করে ফেলবে, সুখী হতে পারবেন না। ডাক্তার পয়সা শেষ করে ফেলে, সুখী হবেন না, বলে দিলাম আপনাকে। আল্লাহর মাল যে নিয়ে ছেলে খেলা করবে তার দুনিয়াতে সুখ হবে না, আখিরাতে সুখ হবে না। আল্লাহ পাক আমাদের সব মাল থেকে আল্লাহ দূরে থাকার তৌফিক দান, বলুন আমিন। আল্লাহ সকলকে এই মালের হেফাজত করার তৌফিক দান করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, যারা যারা এখনো আপনাদের এলাকা সব হয়ে গেছে সচেতন, আমার ভাইয়েরা সব আছে। এই মহিদুল ভাইয়ের সাথে কথা হচ্ছিল, কয়েকটা সম্পত্তির লিস্ট এসেছে দেখছিলাম, বললো ভাইজান পাঠিয়ে দিচ্ছি, কথা হচ্ছিল। অনেক এলাকা আছে লোক এখনো জানেই না। এই আগামীকালকে লাস্ট দিন, তারপর আবার যে কি ফিতনা আনে, যারা যারা পোর্টালে তুলতে পারে না, আবার যে কি ফিতনা হয়। তবে জানবে আল্লাহু খায়রুল মাকিরিন, সুবহানাল্লাহ। মানে যতই কৌশল করে জেনে রাখবেন উত্তম কৌশলকারী কিন্তু আমার আল্লাহ। জোরে বলে, জোরে বলে। যতই কৌশল করেন উত্তম কৌশলকারী কিন্তু আল্লাহ। যাবেন কোথা আপনি? যাবে কোথা? পালাবার রাস্তা নাই। আল্লাহ যাকে ধরবে পালাবার কোন রাস্তা খুঁজে পাবে না।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কম কাফেররা দুঃখ দেয় না, কিন্তু হেফাজত করেছেন কে? হুজুরকে রক্ষা করেছেন কে? আল্লাহ। জোরে বলো। হে পাহাড়ের চূড়াতে চলে গেছে, পাহাড়ে চূড়া, গারে সৌর, জাবালে সৌর, ওই পাহাড়ের উপর গারে সৌরের ওই গর্তের সামনে চলে গেছে কাফের গুলো। কে নিয়ে গেছিল বলেন তো? জানেন? আজাজিল ইবলিস শয়তান নিয়ে গেছিল। আজাজিল ইবলিস শয়তান আমার সাথে এই জায়গায় নিয়ে গেছে তোদের করে। ওই গুহার মধ্যে দেখে বলে এতে আছে, কাফের গুলো বলে তলোয়ারটা বার করে এটাকে আগে দিয়ে, কাজ খুঁজে পাই না। এই গুহার সামনে গাছ হেলে আছে, মাকড়সার জাল আছে, গুহাটা কতদিনের পুরাতন, কতদিন লোক ঢোকে নে এই গুহায়, মাকড়সার জাল, এতে আবার লোক ঢোকে। আর নিচে থেকে আবু বকর সিদ্দিক দেখে হুজুরকে জড়িয়ে ধরেছে। হুজুর ওই পাও দেখা যায়, তলোয়ারও দেখা যায়। আমার নবী কি বলল? লা তাকাফ, ভয় কেও না। তুমি কি ভাবো এই গুহায় তুমি আর আমি? না না, ইন্নাল্লাহ মাআনা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এই গুহায় আমার আল্লাহ, তিনিও আমাদের সাথেই আছেন। জোরে বলো। আর একটু জোরে বলা গেল না? কে হেফাজত করেছেন? এই অত রাস্তা হেঁটে অত উঁচুতে উঠেছে, এই পাহাড়ে ওঠার আগে আবু বকর সিদ্দিক নিচে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, দুজন ঘেটে ঘেটে উঠা যাবে না, দুজন ঘেটে ঘেটে যাওয়া যাবে না। পায়ের ছোপখানা রয়ে গেলে কাফেরা চিনে ফেলবে, কাফেরা বুঝে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি আমার কাঁধে ওঠেন, হুজুর আপনি আমার পিঠে উঠে পড়েন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিঠেতে নিয়ে নিয়ে, কাঁধেতে নিয়ে নিয়ে আল্লাহ নবী নুরাগাত কানাম কাঁধের ওপর থেকে পার করে বুকের কাছে জড়িয়ে নিয়ে হুজুরের কদমটাকে জমিন থেকে হালকা করে, পুরো পা ফেলেন নাই, পুরো পা রাখেন নাই, বুড়ো আঙুলে টিপ দিয়ে আল্লাহ নবীকে পিঠে করে 4.5 থেকে 5,000 ফুট উঁচুতে আল্লাহ নবীকে পিঠে করে নিয়ে উঠে গিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। পুরো পানায় খালি বুড়ো আঙুলে টিপ দিয়েছে। ওই উপরে উঠে গুহার মধ্যে 3 দিন আর 3 রাত ছিলেন। বার হয়েছিলেন বাড়ি থেকে রাতের শেষ অংশে, গিয়ে পৌঁছেছিলেন দুপুরের একটু আগে। গারে সৌর 3 দিন আর 3 রাত। দুজনে কি খেতেন বলেন তো? দিনের বেলা হুকুম ছিল ওনার রাখালের বকরি চড়াবার নাম করে বকরিটা নিয়ে যাবে ওইখানে। বকরি নিয়ে গেলে ওই দুধ দহন করে রেখে দিতেন, দুধ দহন করে রেখে দিতেন। কিতাব এসেছে পাথর ওই রোদে রেখে দিতেন। পাথর যখন রোদের গরমে গরম হতো, ওই পাথরটাকে নামিয়ে দুধের পাত্রে দিয়ে দিতেন। পাথরের গরমে দুধ গরম হলে ওই দুধটাকে ছেঁকে আল্লাহর রাসূলকে পান করাতেন, নিজেও পান করতেন। যারা বললেন না সুবহানাল্লাহ। রাত্রিরে দুধ দিয়ে আসতেন ওনার আওলাদ, ওনার ছেলে। কিতাবে এসেছে রাতে তো আর রোদ হয় না, এই বড় বড় পাথর নিয়ে একটাকে নিয়ে আর একটাই জোরে জোরে মারতেন। পাথরে পাথরে ঘষে পাথর যখন গরম হতো ওই পাথর পাথরে দিয়ে দিতেন। পাথরের গরমে দুধ গরম হলে ওই দুধটাকে ছেঁকে নিজেও আল্লাহর নবীকে পান করাতেন, নিজেও পান করতেন। জোরে বলো। বললেন আলহামদুলিল্লাহ। এত কষ্ট করেছে দিনের জন্য, এত মেহনত দিয়েছেন হুজুরের ভালোবাসায়, হুজুরকে হেফাজত করেছেন আমার আল্লাহ। কাফেররা ওখানে যাওয়ার পরও ধরতে পারে না, নিচের দিকে দেখছেন কিন্তু হুজুরকে দেখতে পাচ্ছে না। ওদের চোখে আমার আল্লাহ পর্দা দিয়ে দিয়েছে। যদি বলুন না সুবহানাল্লাহ। ওমাকারু ওমাকারুল্লাহু খায়রুল মাকিরিন। এই ওয়াকাফের সম্পত্তি চুরি করে নেওয়ার আজ থেকে প্ল্যান না, প্ল্যানটা অনেক আগে। যতই কৌশল করে করে ঠিক জায়গায় আসে, ভেস্তে দেন কে? সব প্ল্যান ভেস্তে গেল আমার আল্লাহ পাকের রহমত। জোরে বলুন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমাদের ঈমান সমস্ত ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। আমি তো অন্যর মালে লোভ করিনি, আমার মালে অন্যর লোভ হচ্ছে কেন? ঠিক না ভুল বলছি? আমি তো অন্যর মালে নজর দিইনি ভাই, আমারটা আপনার নজর হচ্ছে কেন? আমার যা আছে আমার আছে, আমার মুরব্বিদের মেহনতের টাকায় আছে।
আমি তো চুরি করে নিয়ে নি, বলেন আমি অন্য যদি ছিনিয়ে নিয়ে নেন, জোর করে নিলে, দখল করে নিয়ে নেন, কিন্তু আমার যেটা ওটা আপনি নিতে যাচ্ছেন কেন? তবে জানবে মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, খানকা এর জায়গার কেউ দখল করে আর এই জায়গার অর্থকে কেউ কোনোদিন সুখী হতে পারবে না। লিখে রেখে দেন আপনি আমার নাম দিয়ে, আগেও হয়েছে, এখনো হবে, আগামীতেও হবে, ওকে ভুগতেই হবে, পালাবার কোনো রাস্তা নেই। আল্লাহর মারলে তুমি মাজাক পেয়েছো, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর সম্পত্তি নিয়ে মাজাক করছো, নাউযুবিল্লাহ মিন যালিক। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, ঈমানের জায়গায় মজবুত হয়ে যান। এগুলো আমাদের উপর আল্লাহর তরফ থেকে কোনো গজব। কেন জানেন? আমরা আল্লাহর রাস্তা ছেড়ে দিয়েছি। নামাজে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সিধে রাস্তায় চলা তৌফিক দেন, আল্লাহ সিধে রাস্তার পথিক করেন। নিজেরাই আবার বলছি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ জানাদের উপরে, যে রাস্তার উপরে আপনার নিয়ামতগুলি আপনি আতা করেছেন, ওই রাস্তায় আমাদের চলার। নামাজের বাইরে এসে ওই রাস্তার অন্য রাস্তায় চলছে। দেগঙ্গা আমিনপুর থেকে উঠে বাম দিকে না গিয়ে ডান দিকে গেছে, সারাদিন ঘুরেছে, দেগঙ্গা বাজারে যায়নি, খালি হারুয়াই গিয়ে ঘুরছে। কথা বলে না, বাম দিকে গেলে তো দেগঙ্গা বাজারে 3 মিনিট গেলেই পেয়ে যাবেন। উনি 30 মিনিট চলে গেলে এখন দেগঙ্গা বাজারই পেল না। কেন? রুট ভুল দ্বারা হয়ে গেছে। এটা হয়েছে আমাদের। বলছি আমার আল্লাহ আপনাকে পাওয়ার রাস্তায় চলা তৌফিক দেন, কিন্তু চলছি ভিন্ন রাস্তায়। কথা ঠিক না ভুল বলছি? ওর জন্য আল্লাহ সাহায্য নেই, ওর জন্য তো আল্লাহ সাহায্য থেকে বঞ্চিত। আগে হয়েছে বদরে 313 জন 1000, এই 313 জনই 1000-এর উপরে আল্লাহ গালেব হয়ে গেছে। জোরে বলে আল্লাহর রহমতে 313 ওদের উপরে আল্লাহ গালেব, মানে জয়ী করে দিয়েছেন। জোরে বলো। হুজুরের এক একটা সাহাবী ছিলেন, এক একজন এক এক হাজারের সাথে লড়াই করতেন। যার মধ্যে একজন ছিলেন হযরতে জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা। 15 বছর বয়সে মুসলমান হয়েছে, মাত্র 15 বছর বয়স। ইসলামের আবু বকর সিদ্দিক হুজুর যেদিন মুসলমান হলেন, তারপরের দিনই কি উনি মুসলমান, 4 নম্বরে মুসলমান হয়েছিলেন। জুবায়ের ইবনুল আওয়াম আমাদের হুজুরের নিজের ফুফুতো ভাই ছিলেন। বলুন না সুবহানাল্লাহ। জানা জীবনী পড়লে পাবেন, যিনি ইসলামের মধ্যে সর্বপ্রথম প্রকাশ্য তলোয়ার উঠিয়েছিলেন। ওনার আগে তলোয়ার কেউ তুলতে পারেনি। হুজুরের কানে আওয়াজ শুনে গেল, ও জবাকে, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, বোনেরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরা নিয়ে চলে গিয়ে দেয়, হুজুরকে শহীদ করে দেবে, হুজুরকে জানে মেরে নেবে। হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলেন না, প্রকাশ্য তলোয়ার খানা তুলে নিয়ে বিটেলে 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 একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিয়ে, ও বাবা জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত চিন্তিত কেন বাবা, এত পেরেশান কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, কানেতে আওয়াজ এসে গেল, কানেতে শব্দ এসে গেল, হুজুর আপনাকে ধরে নিয়ে চলে গিয়ে দেয়, শহীদ করে দেবে। আমি জুবায়ের সহ্য করতে না পেরে আপনার জন্য বার হয়ে গিয়েছি। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও আমার জুবায়ের ইবনুল আওয়াম ইসলামের মধ্যে সর্বপ্রথম প্রকাশ্য তলোয়ার উত্তোলনকারী আমার জুবায়েরের আগে ইসলামের মধ্যে কেউ তলোয়ার তুলতে পারে না। জুবায়ের ইসলামের মধ্যে সর্বপ্রথম তলোয়ার উত্তোলনকারী। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। কে? জুবায়ের ইবনুল আওয়াম। আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন। ও জওয়াকে, ইসলামের দ্বিতীয় যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ, দ্বিতীয় হিজরিতে বদরের জমিনে চলে গেলেন। মাত্র 313 জন সাহাবা, মাত্র 2টি ঘোড়া, একটা ঘোড়া বেনে জুবায়ের ইবনুল আওয়াম হলদে পাগড়ি মাথায় দিয়ে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা চালিয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা জুবায়ের হলদে পাগড়ি পরে জমা আল্লাহ পাকের দরবারে
এতটা পছন্দ হয়ে গিয়েছে বাবা, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে যতজন ফেরেশতা পাঠিয়ে দেন, সবার মাথায় হলদে পাগড়ি পরেছে। ও বাবা সুবহান, তোমার বন্দিমায় আল্লাহ পাকের ফেরেশতারা নাজিল হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি হলদে পাগড়ি পরেছো, আল্লাহ যতজন ফেরেশতা পাঠিয়েছে সবার মাথাতে হলদে পাগড়ি পরিয়ে দিয়েছে। বদরে 5000 ফেরেশতা, এই 5000 ফেরেশতা ওনার মতন হলদে পাগড়ি পরে চলে এসেছে। জোরে বলো, কে সাহায্য করেছে? আল্লাহ সাহায্য করেছে। নামাজি হয়ে যান, হারাম আর হালাল বেঁচে চলা শুরু করে দেন, ভদ্র হয়ে যান, নম্র হয়ে যান, দেখবেন আল্লাহর তরফ থেকে আমাদের উপর সাহায্য চলে আসবে। ধরে বলে আল্লাহুম্মা আমিন। আমরা হয়ে গেছে নোংরা, আমাদের চলার পথটা হয়ে গেছে রং। ওই বাম দিকে না গিয়ে ডান দিকে গিয়ে বলছি দেগঙ্গা বাজারে যাব, 30 মিনিট ঘুরেও হচ্ছে না 3 মিনিটের রাস্তাটা। ঠিক না ভুল বলেছি? আমাদের চলার রাস্তা রং হয়ে গেছে। মসজিদ আজান হয়, মসজিদ ফাঁকা, নামাজি যাচ্ছে, ওই মসজিদের পাশে বসে গল্প হচ্ছে। বলে এত লোভ লালসা, আল্লাহ এত কিছু দিয়েছে, লটারির লোভ এখনো ছাড়তে পারে না। কথা বলছেন না কেন? দোয়াটা কবুল হবে কি করে? হাত তুললেন, আল্লাহ তো মুমিনের হাত ফিরিয়ে দেন না, সুবহানাল্লাহ বলে, কিন্তু কবুল হচ্ছে না কেন? লটারি কেটে হাত তুললে কবুল হবে কি করে? ঠিক না ভুল বলছি? সুদ খেয়ে হাত তুললে কবুল হবে কি করে? মিথ্যা বলে হাত তুললে কবুল হবে কি করে? অন্যায় করে হাত তুললে কবুল হবে কি করে? হাত তুলছি কিন্তু চলার রাস্তা তো ঠিক নয়, ওর জন্য তো কবুল হচ্ছে না। আমাদের মুরব্বীরা দোয়া করে আল্লাহ ফিরিয়ে দেন না, তো আমরা হাত তুলছি কবুল হচ্ছে না কেন? রাগ করছেন আপনারা? ভেজার হলে ভালো হয়ে যায়, ছেলেরা, ভাইয়েরা, তরুণেরা, যুবকেরা পরিবর্তন হয়ে যায়। যারা হয়েছেন তাদের দিকে দেখেন, জীবন কারা তৈরি করেছে। মানা আর প্রেম কাদের জীবনে ছিল দেখেন। সাহাবাদের জীবনের প্রেম কেমন ছিল? লোভ ছিল না, লালসা ছিল না, কিছুই ছিল না, খালি ছিল আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা। জোরে বলে আমার হুজুর যে আদর্শ সাহাবাদের শিখিয়েছেন। আমরা তো একটা গরিব লোক এলে কথা শুনতে দাও, গরিব কথা শুনবে। সমাজ একটা পাগল যখন যায় সবাই তাকে লে মজাক করে। কেন? আপনি যদি পাগল হতেন, কেন আমি যদি পাগল হতাম সবাই যদি আমাকে ঢিল মারত, আপনি যদি পাগল হতেন সবাই আপনাকে ঢিল মারত, তাহলে ও পাগল, আপনি কেন মজা নিলেন? আল্লাহর সৃষ্টি, সরে যাও ওর থেকে। ওন্না ঠিক বলেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আলোচনা করেন, কিছু ধনী ধনী লোক এসেছে, গোত্রের কিছু নেতা হুজুরের দরবারে বসা। এক মহিলা এসেছেন, একটু মাথাটা খারাপ, পাগল, মজনুন। দূর থেকে যে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি আপনার সাথে দুটো কথা বলতে চাই। বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা পাশ থেকে বলছে, হুজুর ওটা পাগল। হুজুর তামবি করে, এই আমি রাসূল যখন আছি তুমি কথা বললে কেন? ও তো আমাকে বলেছে কথা বলো, আমাকে বলেছে আমার সাথে কথা বলবে, তুমি কথা বললে? হুজুর বলেন বলো। বলে হুজুর এখানে একটু আড়ালে বলতে চাই। আহা, বলুন সুবহানাল্লাহ। হুজুর তাই উঠে গেলেন, সাইটে গিয়ে কি কথা বলো? মেয়েটা বলছে, ইয়া রাসূলুল্লাহ এর আমাকে পাগল বলে, একটু মানা করে দেন না। হুজুর ঠিক আছে মানা করে দেবো। আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ এটা আমাকে পাথর ছোড়ে, একটু মানা করে দেন না। হুজুর বলে ওটাও মানা করে দেবো। আহা, কিছু কি বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার সাথে কেউ কথা বলে না। যেই বলেছে আমার হুজুর ঝরঝর করে কেঁদে ফেলেছে। আমার হুজুরের নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। হুজুর কাঁদছেন আর বলছেন, মা এ মহিলা, তোমার যখন সময় হবে তুমি আমার কাছে আসবে, আমি রাসূল তোমার সাথে কথা বলবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা, হুজুরের সাথে অনেকক্ষণ কথা বলেছে। হুজুর কিন্তু একবার বলছেন না এবার আমি যাব। হুজুর বলছেন, হুজুর কথা বলেই যাচ্ছেন। কিছুক্ষণ পরে মেয়েটা বলছে, হুজুর এবার আপনি যান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী একটা পাগলের সাথে হুজুর সবর ধৈর্য নিয়ে কথা বলতে, বলুন না সুবহানাল্লাহ। জানাক আল্লাহ কুল কায়নাতের বাদশা করেছেন, সেই হুজুরের আদর্শ জীবন করেন। ওটাই তো ভালোবাসা, ওটাই তো মানা। তা না হলে জীবন আমাদের হয়েছে আল্লাহর দরবারে মুখ দেখাতে পারবো না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ওয়াজ করে,
হুজুর বলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক গুনাহগার বান্দাকে বলে, এই বান্দা তোমার আমলনামাটা তুমি নিজে পড়ো। আল্লাহর দরবারে কিয়ামতে বান্দাটাকে লজ্জা লেগে যাবে। বান্দাটা খালি নিজের জীবনের ছোট ছোট গুনাহগুলিকে পড়তে থাকবে। যখন সব ছোট ছোট গুনাহ বলা হয়ে যাবে, আল্লাহ আমার সব গুনাহ বলেছি, তখন আল্লাহ পাক বলে, এই বান্দা আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, তোমার এই গুনাহগুলিকে আমি আল্লাহ সব সওয়াবে বদলে দিলাম। জোরে বলবেন না? হুজুর বলছেন ওই বান্দাটা কিয়ামতে বলে, আল্লাহ আমি খালি আমার ছোট গুনাহগুলি বলেছি, বড় গুনাহ এখনো বলিনি। আল্লাহর নবী সাহাবাদের কাছে এত হেসেছিলেন, সাহাবারা বলছে আমার হুজুরের নূরের ঠোঁটের মাঝখান থেকে হুজুরের দাঁতগুলোকে ছোট ছোট অবস্থা আমরা দেখে নিয়ে গেছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত হুজুর খুশি হয়েছে। সেই বান্দা কিয়ামতে বলে, আল্লাহ আমি এখন আমার বড় গুনাহ বলিনি, খালি ছোট গুনাহকে বলেছি। আল্লাহ পাক যখন ভালোবেসে বললেন, যাও তোমার এই গুনাহগুলোকে আমি আল্লাহ সওয়াবে বদলে দিলাম। বান্দা বলবে, আল্লাহ এখন বড় গুনাহ বলিনি, খালি ছোট গুনাহ বলেছি। আল্লাহ বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ গফফার, আমার আল্লাহ গফুর। ভালো হয়ে আল্লাহর কাছে তওবা করে, দুনিয়া একদিকে হয়ে যাবে, আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কে হেফাজত করবে? আল্লাহ হেফাজত করবেন। জোরে বলুন আল্লাহর উপর তাওয়াক্কুল রাখেন। কিসের ভয় খাচ্ছেন? ঈমানদার আমার মরণকে ভয় করে, মুমিন আমার মরণকে ভয় করে, ঈমানদার মরণকে ভয় করে না। কিসের ভয়? মরণ তো আমাদের হবে। ঈমানদার কোনোদিন মৃত্যুকে ভয় করতে পারে না। আমাদের ঈমান কমজোর হয়ে গেছে বলে মরণে ভয় করছে। কি হবে রে, মেরে ফেলবে রে, জানে কি হচ্ছে, মরলাম তো হয়ে গেল। তো আল্লাহর রাস্তায় যদি মরতে পারি, আল্লাহ আখিরাতটা জান্নাত করে দেবে। জোরে বলবেন না? ঈমানের জায়গা নিজেকে মজবুত রাখেন। সাহাবারা তো খালি আশাই করতেন, হুজুর একটু যুদ্ধের ময়দানে সুযোগ হবে না মরার, একটু ইয়া রাসূলুল্লাহ। হযরত খালিদ বিন ওয়ালিদ আল্লাহ নবীর কাছে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাদানাম, ভাইরা বোনেরা, নগিয়াম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক সাহাবীকে জানিয়ে দেন, বাবা তুমি শহীদ হবে। অমুক সাহাবীকে শুনিয়ে দেন, বাবা তুমি শহীদ হবে। হুজুর আমি কেন শহীদ হলাম? আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ, তুমি হলেন আল্লাহ পাকের তলোয়ার, তুমি হলেন সাইফুল্লাহ, তুমি হলেন সাইফুল্লাহ। আল্লাহ পাকের তলোয়ার দুনিয়ায় কারোর কাজে হারবে না, দুনিয়ায় কারোর কাজে হারবে না। ও বাবা খালিদ বিন ওয়ালিদ, তুমি হলেন আল্লাহ পাকের তলোয়ার। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি আল্লাহর তলোয়ার, তুমি আবার কোথায় হারবে? সাহাবা জীবনে আশা, হুজুর একটু দোয়া করে যান যেন শহীদ হয়ে যায়। ঈমানদারের আশা হলো আল্লাহর রাস্তায় শহীদ হব। ঈমানদার কোনোদিন মৃত্যুকে ভয় করে না। ঈমানদার মুমিন কোনোদিন মরণকে ভয় করতে পারে না। ঈমানদারের চিন্তাই হলো আল্লাহর রাস্তায় জীবন দিতে পারলেই তো হয়ে গেল। হুজুরের সাহাবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা জানার হাতে স্বয়ং রাসূলুল্লাহ চিঠি লিখে দ্বীনের দাওয়াত পাঠিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা ওই চিঠি বহন করতে ভয় করতেন না। একা চলে যাবেন চিঠি নিয়ে রাজ দরবারে, রাজ দরবারে একা চিঠি নিয়ে যাবেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমি রাদিয়াল্লাহু আনহু, যিনি আবার ওমর ফারুকের জামানায় কম বেশি 18 হিজরি, উনি চিঠি নিয়ে দ্বীনের দাওয়াত দিতে গেছিলেন রোমকদের কাছে। রোমক বাদশা রোম সাম্রাজ্যের কাছে গিয়েছিলেন। জানার সামনে ওমর ফারুক নিজে বলেছেন, মুসলমানদের জন্য উচিত ওনার মাথাতে একটা সম্মান করে চুমু দেওয়া। জোরে বলবেন না?
আল্লাহ নবীর সাহাবারা দিনের দাওয়াত দিতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছিলেন। আমাদের ভারতবর্ষের একটা জায়গা আছে চেন্নাই বলে, ওই চেন্নাই সিটি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে সমুদ্রের পাশে একটা জায়গা আছে কুয়ালাম বলে। কুয়ালাম নেটে লিখবেন কুয়ালাম পাবেন। এই কুয়ালামে একজন হুজুরের সাহাবী আছে, ওনার নাম ছিল হযরত তামিম আনসারী রাদিয়াল্লাহু আনহু। আনসারী মানে কোন জায়গা? সাহাবী, মদিনা শরীফ। আনসার মানে সাহায্য করে, নসরুন থেকে এসেছে। আনসারী মানে সাহায্য করে। আর মুহাজির হিজরত থেকে হয়েছে, মুহাজির মানে হিজরতকারী সাহাবী মক্কা শরীফের। ইনি হলেন আনসারী সাহাবী। কিতাব এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে হিজরত করতে আসার আগে উনি মদিনা শরীফ থেকে মক্কা শরীফে গিয়ে হুজুরের হাতে হাতে মুসলমান হয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহামী রাদিয়াল্লাহু আনহু উনি দাওয়াত দিতে গেলেন, আর এই ভারতের যে সাহাবী আছেন না তামিম আনসারী, মুসলমান হলে হুজুর উনাকে একটা আংটি দিয়েছিলেন আমাদের নবী। জীবনী পড়লে পাবেন 7 বছর কম বেশি জিনেদের দেশে গিয়ে দিনে দাওয়াত দিয়েছিলেন, জিনেদের কাছে। যারা বললেন না, বললেন আলহামদুলিল্লাহ, জিনেদের কাছে দিনের দাওয়াত দিয়েছিলেন। আমি কদিন আগে একটা দাদা পীর সাহেব রহমতুল্লাহ জীবনে পড়ছিলাম। এই শনিবার রোববার কলকাতা মানিকতলায় জলসা দাদা হুজুরের পীরের দরবারে রাসূলের নোমা সুফি ফাতে আলী বাইসি রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরের পীর ছিলেন বলে, ফারসি কবি, ফারসিতে বই লিখেছেন দেওয়ানে ওয়াইসি বলে। এত রাসূলের পাগল ছিলেন যে কিতাবে লিখেছে আল্লাহ মদিনা শরীফে যদি একটু ধুলো আর বালু আমাকে মেলাতেন, যত্ন করে তুলে রেখে দে চোখে সুরমা করে ব্যবহার করতাম। ওই জমিন আমার নবী নূরের কদমে হেঁটে হেঁটে ঘুরেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। দাদা হুজুর ওনার ওই দরবারে আছেন, জীবনীতে এসেছে কে যেন এসে বস্তাই করে দাদা হুজুরের কাছে টাকা দিয়েছিল, বস্তাই করে টাকা। চলে যাবার পরে বলুন হুজুর কে এটা বস্তাই করে টাকা দিয়ে গেল? দাদা হুজুর বললেন এই ব্যক্তিটা হলো জিন, জিন আমাকে এসে বস্তাই করে হাদিয়া দিয়ে গেল। জোরে বলবেন না। কিছু কিছু লোকগুলো মাজাক মনে করে, কিন্তু আল্লাহ পাক তো সৃষ্টি করেছেন দুটো সম্প্রদায়কে ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসান এই দুটো সম্প্রদায়কে আল্লাহ বানিয়েছে আল্লাহর ইবাদতের জন্য। জিনেদের মধ্যে সব রকম আছে, মানুষের মধ্যে সব রকম আছে, ওদের মধ্যে সব রকম। তবে জিনেদের হায়াতটা আল্লাহ একটু লম্বা করেছেন। জিনেদের হায়াত আল্লাহ একটু লম্বা করেছে। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, তামিম আনসারী হুজুর জিনেদের দেশে গিয়ে 7 বছর দিনে দাওয়াত দিয়েছিলেন। বললেন না সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহামী হুজুর ওমর ফারুক ওনাকে 18-19 হিজরি পাঠালে রোমকদের কাছে। রোমকদের বাদশা বলেছিল যে শুনেছি মুসলমানদের ঈমানটা খুব মজবুত। সুবহানাল্লাহ বলবেন না। শুনেছি মুসলমানদের ঈমান খুব মজবুত। আমরা কারা বলেন তো? বলেন আমরা কারা? মুসলমান। তবে আমাদের ঈমানটা মজবুত না, আমাদের ঈমান এখন কমজোর হয়ে গেছে। আমাদের ঈমান যদি কেউ কাঁধে হাত দিয়ে ওই দেগঙ্গা বাজারে সকালে কচুরি, গরম গরম কচুরি 3টে খাইয়া 2টো যদি বা 4টে বড় বড় রসগোল্লা, এখন ঠান্ডার সময় গুড়ের রসগোল্লা ভালো হয়েছে। দেগঙ্গা বাজারে নতুন একটা মিষ্টির দোকান হয়েছে ডান দিকটায়, কি বলে ওই কেজিএন সুইটে নিয়ে গিয়ে 3টে গরম গরম কচুরি সকালে আর 4টে বড় বড় রসগোল্লা কাঁধে হাত দিয়ে খাইয়ে দিয়ে বললো কথা আছে, এত খাতির করলে কি কথা বল, আমার হয়ে একটু 2টো মিথ্যে কথা বলে দে না। 2টো মাত্র 2টো, 4টে বলে দিচ্ছি, কি করতে হবে বল না আমাকে। 3টে কচুরি আর 4টে রসগোল্লার কাছে ঈমান শেষ আমাদের, ঠিক না বলবো? 3টে কচুরি আর 4টে রসগোল্লা, ওইখানে ঈমান শেষ। ওই 4টে রসগোল্লা খেয়ে আমাদের ঈমান ধ্বংস। মিথ্যা কোনো ব্যাপার নয় ওটা। কটা বলতে কি বলতে হবে বল না, মেকআপ করে দিচ্ছে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের মিথ্যা বলাটা আমরা কিছু মনেই করি না, কিন্তু আমাদের জানা নাই মিথ্যা বললে আমলের নুন নষ্ট হয়ে যায়।
আর কোরআন শরীফ আল্লাহ সূরা আল ইমরানে বলেছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর আল্লাহর লানাত। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। মিথ্যাটা আমাদের কাছে কোনো গুনাহই নয় এখন, এটা হলো দা বর্তমান সময় মিথ্যাটা আমাদের কাছে কোনো গুনাহই নয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সেই গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বাচ্চাবেলায় যখন ইলম শিখতে যাচ্ছিলেন, মা ওই 40টা টাকা দিয়েছিল, জামার পশ্চিমের মধ্যে ঢুকিয়ে সেলাই করে দিয়েছে। সব বাইরে থেকে টাকা নিল, গৌসুল আজমকে জিজ্ঞাসা, উনি বলে আমার কাছে আছে। ওই বাচ্চা মনে করে ছেড়ে দিয়েছে। পরে যখন এনে দেখেছিল টাকায় আছে। এই ছেলে, ভয় হলো না টাকা নিয়ে নেবো? বলে না। মিথ্যা বললেন? বলে আমার মা বলেছে। যাই হোক, মিথ্যা বলবে না জীবনে। সুবহানাল্লাহ বললেন না? আর জোরে বলা গেল না? এই শিক্ষা আমাদের কোথায় চলে গেল? বলেন আপনি আমাকে, এই শিক্ষাটা আমাদের কই? হুজুর তো বলেছেন বাচ্চাদের দ্বীনের বিধানে তৈরি করো। আল্লিমু আওলাদাকুম, আল্লিমু আওলাদাকুম হুব্বে নবী। আমি নবী, আমার ভালোবাসা বাচ্চাদের শিক্ষা দাও। কই হুজুরে ভালোবাসা আমাদের বাচ্চাদের শেখানো? আমাদের বাচ্চাদের 3টে গান মুখস্থ হয়েছে, একটা সূরা মুখস্থ হয় না তো। কথা বলছেন না কেন? আমাদের বাড়ির বাচ্চাগুলো 3টে গাল দিয়েছে, 2টো দোয়া বলতে পারে না তো। বাচ্চাগুলো এমন এমন গাল দেবে, নিজেকে লজ্জা লেগে কানে হাত দিয়ে ছুটতে পারলে মাঝে মনে হয়। শুধু আপনার ঘরে নয়, সব ঘরেই তৈরি হয়ে গেছে। বুঝতে পারেন না? ভাববেন আপনার ঘরে কত মৌলী সাহেবের ঘরের বাচ্চারা গালি দিয়ে দিচ্ছে। পরিবেশ ওই বাচ্চা। আর একটা হলো ওই হাতে ফোন, 5টা ভিডিও দেখতে দেখতে 3টে ভিডিও এমন দেখেছে গালি ভিডিও, ওই দিকে দিকে শিখে। ওরা জানে না যে এটা গালি, এটাও কি একটা শব্দ হবে? কথা বলে না। বাচ্চারা তো কাদা, কাদাকে যেমন ডিজাইন করবেন তেমন হবে। ছোটবেলায় আমরা কাদা নিয়ে খেলেছি, টেপ রেকর্ড তৈরি করেছি, চুলো তৈরি করেছে, হাঁড়ি তৈরি করেছে। আপনার করেন না? সবাই খেলেছে। এখন আর বাচ্চারা কোনো খেলে না, এখন বাচ্চারা মোবাইল খেলে। ছোটবেলায় আমরা কাদা নিয়ে সেই বাড়ির উপরে উঠে বা এগিনেই বসে রোদ্দুরেতে টেপ রেকর্ড করে ঝাঁটা কাটি নিয়ে ছোট ছোট করে কেটে ঝাঁটা কাটি মাথায় কাদাটাকে গোল করে লাডু করে সুইচ তৈরি করেছি। আর টেপ রেকর্ডের বক্স তৈরি হয়েছে, ঝাঁটা কাটিলে ওখানটায় ঠেকে ঠেকে বিদ 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 ফুটো ফুটো মতন করা হয়েছে। করেছেন? আর ক্যাসেট দিবার জায়গায় 4 কোণা করে কেটে মাটি ওখান থেকে বার করা হয়েছে, আর ওপর থেকে একটা কাঠি দিয়ে দেওয়া হয়েছে। আর ছোট ছোট ক্যাসেট তৈরি করে যে কাদা ওখান থেকে ছেলে লাগিয়ে বার করার সময় উপরে কাঠি ঠেলেছি, বার হয়ে চলে এসেছে। কত রকম কি হয়েছে ছোটবেলায়। কথা বলছেন না কেন? ওই কোনো আমরা তৈরি করে রোদে শুকোতে দিতাম। যখন শুকিয়ে যেত, 5টা 6টা বাচ্চা খেলা করছে, কি মনোমালিন্য হলো, এর টেপ ভেঙে দিল, ওর টেপ ভেঙে দিল, ঝগড়া, কি কঠিন অবস্থা। আবার তৈরি হয়েছে ওটা, আবার ওটাকে কাদা করতে হয়েছে। কাদা যা করবেন তাই হবে। এই বাচ্চাগুলি হলো কাদা, বাচ্চাগুলি হলো কাদা। এদের যেমন ডিজাইন করবে তেমন হবে। আমাদের বাড়িতে কোরআন শরীফ পড়া বন্ধ হয়ে গেছে। বাচ্চাগুলো কোরআন শরীফ শিখবে কোথা থেকে বলে? কথা বলছেন না কেন? স্বামী স্ত্রী ঝগড়া করছে, স্বামী স্ত্রী মারপিট করছে, নাউজুবিল্লাহ, স্বামী স্ত্রী গালি দিচ্ছে নাকি অপরকে, বাচ্চাগুলো শিখবে না। কথা বলছেন না কেন? ওই জন্য স্বামী স্ত্রী মনোমালিন্য যদি না, আল্লাহ না করুক, যদিও হয়ে যায়, বাচ্চাদের পাশে রুমে পাঠিয়ে দিতে হয়। আল্লাহ প্রত্যেক স্বামী স্ত্রী ভালোবাসা দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ না করুক, অনেকে বাড়িতে হয়ে যায় মাঝে মধ্যে। এই যখন অশান্তি হবে, বাচ্চাদের পাশের রুমে পাঠান, ওই ঝগড়াটা ওদের দেখতে দেবেন না, ওইটাই শিখবে বাচ্চারা। কিছু বুঝতে পেরেছেন? ওটাই শিখবে। ওই জন্য বাচ্চাদের সাথে আপনি আপনি করে কথা বলতে হয়, যাতে করে বাচ্চারা আপনি আপনিটা অন্যজনকে বলা অভ্যস্ত হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। ওই জন্য বাচ্চাদের করে বারবার সালাম দিতে হয়, যারা বাচ্চাদের মাথাতে ওই সালামটা যেন গিতে যায়, সেও যেন অন্যকে দিয়ে অভ্যস্ত হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। এগুলো তো আমাদের হবে না। আব্বু টাটা, কথা বলে না। আব্বু টাটা, টাটা, আব্বু টাটা। আব্বু আল্লাহ হাফেজ বললেন না তো? কথা বলছেন না কেন? আব্বু আম্মু আল্লাহ হাফেজ, ও বলে আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, ও তো শিখবে। আপনি বলছেন আব্বু টাটা, কেমন আছো আব্বু? হ্যালো। ও বলছে আব্বু হ্যালো, কেমন আছো? কে তৈরি করলো? বাপ তৈরি করলো। কে তৈরি করলো? মা তৈরি করলো।
কথা ঠিক না ভুল বলছি? হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা, পারস্য সম্রাট, শুনেছে মুসলমানদের ঈমান খুব মজবুত, যদি ওদের পাও মেরো না, আমার কাছে জিন্দা ধরে আনবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমিকে নিয়ে গেল। এই আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি, শুনেছি তুমি খুব বিচক্ষণ ব্যক্তি, তোমাকে ছেড়ে দেবো, গার্ড দিয়ে তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেবো, শর্ত একটা, তোমাকে খ্রিস্টান হতে হবে। উনি বলছেন শহীদ হয়ে যাব, অন্তর থেকে ইমানের নূর মুছতে পারবে না। জোরে বলেন। অনেকক্ষণ মুখের দিকে তাকে, আব্দুল্লাহ আমি পারস্য সম্রাট, আমি একা নয়, তুমিও সম্রাট আজ থেকে, আর আমার যে সম্পদ আছে ওর অর্ধেকটা তোমাকে দিয়ে দিলাম, তুমি খ্রিস্টান হয়ে যাও। উনি বলে, পারস্য সম্রাট, গোটা আরব আর পারস্য যদি আমার নামে লিখে দাও, এক লামহা, একটা মুহূর্তের জন্য আমার অন্তর থেকে ইমানের নূর মুছতে পারবে না। আর একটু জোরে বলা গেল না? হুজুরের হাতে যে চেনকে বেঁধে দিয়া হলো, ও জবাকে, ও আমার মুরব্বি বাপদাদেরা, মায়েরা, বোনেরা, মহিলা, মানাটা কাকে বলে, মহব্বত কাকে বলে, হাতে পায়ে চেন কানা বেঁধে টেনে টেনে ঘিসিয়ে ঘিসিয়ে নিয়ে যায়, হাতের কাজে তীর মারে, পায়ের কাজে তীর মারে, হুজুরকে ভয় কামাতে পারল না, টেনে টেনে একটা বড় কড়ার কাজে নিয়ে চলে গেল, কড়ার মধ্যে তেল ঢেলে টকবক করে ফোঁটা দিলে গেলে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, এই তেলের মধ্যে ছেড়ে দেবো, তুমি শহীদ হয়ে যাবে, ইসলাম কানা ছেড়ে দাও, কলেমা কানা ছেড়ে দাও। হুজুর মানতে রাজি হলেন না। ও জবাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন সাহাবাকে নিয়ে এসে ওই তেলের মধ্যে ছেড়ে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন সাহাবা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা টেনে টেনে গরম তেলের দিকে নিয়ে যায়, ঘিসিয়ে ঘিসিয়ে নিয়ে যায়। হুজুর আমার কাঁধে, হুজুরের চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে চলে যায়। কাফের গুলোমা ভাবলো ভয় কে গিয়ে যে বাদশার কাছে নিয়ে গেল, বাদশার সামনে নিয়ে গেল। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কি ভয় পেয়ে গিয়েছো? তুমি কি ভয় পেয়ে গিয়েছো? হুজুর আমার জানিয়ে দেন, আমি আব্দুল্লাহ ভয় খাই নাই, আমি আব্দুল্লাহ চিন্তা করি নাই। কি জন্য তুমি কাঁদো? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা, হুজুর আমার জানিয়ে দেন, এ বেঈমান কাফেরের দলেরা, আমি আব্দুল্লাহ, আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়ে দিয়ে দেন, আমি আব্দুল্লাহকে গরম তেলের মধ্যে ছেড়ে দেবে, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব। আমি আব্দুল্লাহ কেন কাঁদি? আল্লাহ পাক যদি আমাকে শরীরে পশমের মতন অসংখ্য জীবন দিয়ে দিলেন, আমি আব্দুল্লাহ অসংখ্য জীবন খারাপ আল্লাহ দিনের জন্য বিলীন করে দিলাম। আমি আব্দুল্লাহ আমার অন্তর থেকে ইমানের কলেমা মুছতো না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। শরীরের পশমের মতন যদি আল্লাহ এত জীবন দিতেন, সবই দিয়ে দিতাম, তারপর অন্তর থেকে ইমানের নূর মুছতো না। জোরে বলো। পারস্য সম্রাট বলছে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আমি তোমার কাছে হেরে গেলাম। আহা, বলুন না সুবহানাল্লাহ। আমি তোমার কাছে আমি হেরে গেলাম, তোমাকে ছেড়ে দেবো, তবে শর্ত একটা, আরবদের রীতি অনুযায়ী আমার মাথাতে একটা তোমাকে সম্মান করে চুমা দিতে হবে। উনি বলে, আমি চুমা খেতে পারি, আমারও শর্ত একটা। ও বলুন না সুবহানাল্লাহ। কি ঈমান! সবুরা সাহাবা একা। বাদশা বলে, আমার মাথায় চুমা খেতে হবে, ছেড়ে দেবো। উনি বলে, আমারও শর্ত একটা। কি? ছাড়লে আমাকে একা না, যতজন মুসলমান বন্দী সবাইকেই ছাড়তে হবে। বাদশা বলে, তাই ছেড়ে দেবো। এত লজ্জিত হয়েছে বাদশা, তাই ছেড়ে দেবো, আমার মাথাতে একটা চুমু খাও। উনি সম্মান করে মাথায় চুমা দিলে সব মুসলমানদের নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে চলে গেল। ফারুক আযম বলেছিলেন, মুসলমানদের জন্য উচিত ইনার মাথাতে একটা সম্মান করে চুমু দেওয়া। সূচনা শুরুটা আমি ওমর আমিই করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের জীবনী পড়েন, সেই সাহাবাদের জীবনী পড়ে মজবুত হয়। সব যদি আমাদের হাত থেকে ছিনিয়ে নেয়, রোজা রেখে জীবন কাটাবো, ঈমানের বিসর্জন দেবো না। বলুন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কত পরীক্ষা আমাদের নেই, আমাদের মুরব্বীরা পরীক্ষা দিয়ে পাশ হয়ে গেছে।
সুবহানাল্লাহ বলে। আমাদের মুরব্বীরা পরীক্ষা দিয়ে পাশ হয়ে গেছে, সেই রক্ত আমাদের শরীরে বইছে। আমরাও ইনশাআল্লাহ পরীক্ষা দিয়ে পাশ হয়ে যাব, বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কে চিৎকার দিয়ে বললো এসআইআর হচ্ছে, একটাও মুসলমান থাকবে না। কীর্তি দেখেছো? কিছু বুঝতে পারে? গর্ত খুললে আবু জেহেল হুজুরকে ফেলবে, নিজেই পড়ে বসে আছে। দেখেন আপনি গর্তই কারা এসআইআর পড়েছে এখন। আমি হিন্দু ভাইদের কষ্ট নিয়ে আমি মজা নিচ্ছি না, না, আমি প্রকৃত রাসূলের ভালোবাসার লোক হলে কোনোদিন মজা নিতে পারি না। আমার হুজুর আমাকে এটা শেখায়নি। আহা, আমার নবী এটা আমাকে শেখায়নি, অন্যের কষ্টে তুমি খুশি হও, হুজুর আমাকে এটা শেখায়নি। ঠিক না ভুল বলছি? আমার হুজুর তো আমাকে এটা জ্ঞান দেয়নি। এটা আমি আমার হিন্দু ভাইদের বা বিভিন্ন সম্প্রদায়ের ভাইদের এই এসআইআর নিয়ে যে কষ্টে পড়েছে, এটা নিয়ে আমি মজা নিতে পারি না। না না না, আমি মানুষ, আমি পশু না। আমি মানুষ, আমি জন্তু না, আমি মানুষ। আমরা হুজুরের আদর্শই চলি, আমরা অভদ্র নয়। কথা ঠিক না ভুল বলছি? ওই অভদ্রের মতন গাড়ির দরজা দিয়ে চিল্লানো, ঘুষপেটিয়া, মুসলমান, রোহিঙ্গা সব তারাবো। মানে 3 কোটি রোহিঙ্গা না 12 কোটি রোহিঙ্গা? গোটা পৃথিবীতেই তো 12 লক্ষ না কত হাজার খালি রোহিঙ্গা। ওই যে 3 কোটি রোহিঙ্গা, রবারের মতন টেনে টেনে বড় করছো নাকি রোহিঙ্গাকে? কথা বলে না, হ্যাঁ তো রোহিঙ্গা কোথা থেকে পেলে? মুসলমান দেখলে বল রোহিঙ্গা কেন রে ভাই? এ কি জুলুম শুরু হয়ে গেল? আস্তাগফিরুল্লাহ, এ কি অত্যাচার! মুসলমান দেখলেই জিভ থেকে লাল পড়ছে নাকি? রোহিঙ্গা বললে শান্তি পায় একটুখানি? লজ্জা লাগে না? আবার আজকে দেখলাম কি একটা অ্যাপস তৈরি হয়েছে নাকি, মোবাইলে দিয়ে দেবে, আপনি কোথা মেসেজ করছেন, কোথা ফোন করছেন, কি করছেন, সব নাকি তথ্য চলে যাবে বলছে। ওই আপনার এর রাশিয়ায় আছে, আর ওই কোরিয়ায় আছে, দক্ষিণ কোরিয়া না উত্তর কোরিয়া আছে, বললো সব বাইরের ফোনে দিয়ে দেবে। মানে এখন এবার ফোনে নজর পড়ছে, স্বাধীনতা হস্তক্ষেপ চলছে এগুলো। আল্লাহ পাক এসব ফিতনা থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ঈমানের জায়গায় মজবুত রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ঈমানের জায়গায় মজবুত তখনই থাকতে পারবো যখন আমরা হালাল খাবার খাবো। হালাল খাবার না খেলে ঈমানের জায়গায় মজবুত হবেন, ভয় খাবেন আপনি। লোকমাটা যদি হালাল হয় কাউকে ভয় লাগবে না, আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানা হবে না। আর যদি লোকমাটা হালাল বাদ দিয়ে অন্য কিছু হয়, একটা ছোট্ট পারা জিনিসকে ভয় লাগবে। কথা বলছেন না কেন? দাদা হুজুরের খলিফা ছিলেন সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ, ওই মাকুল শরীফে শুয়ে আছেন সুফি আব্দুল মোমেন। উনি ঘুরে ঘুরে জিয়ারাত করতেন। জিয়ারাত করতে করতে আফ্রিকা জঙ্গলে চলে গেলেন। আফ্রিকা জঙ্গল, উনি গিয়ে ইবাদতে মগ্ন হলেন, ইবাদত করে। কিতাবে এসেছে গভীর রাতে দেখছেন একটা বড় বাঘ হুজুরের সামনে। হুজুর বলে, এই আল্লাহর সৃষ্টি বাঘ, তুই আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর সৃষ্টি, আমি তোর ক্ষতি করিনি, তুই কেন আমার ক্ষতি করবি? আমি যে আল্লাহর ইবাদতে বার হয়েছে, আল্লাহর হুকুম। ওই বাঘটা ওনার কাছে পোষা বিড়ালের মতন হয়ে বসে পড়েছিল। ধরে বললেন না, ওই ঠান্ডার রাতে হুজুরের পিঠের কাছে এসে বাঘটা হুজুরকে গা ঠেকিয়ে হুজুরের শরীরটাকে গরম করে রাখতো। জোরে বল, আর একটু জোরে বলা গেল না? আল্লাহর ওলিরা জঙ্গলের বাঘকেও ভয় খায় না। আমি আপনি ছোট্ট বড় একটা পোকা দেখলে ভয় খেয়ে যায়। কথা ভুল না? ঠিক বলছি? আরে বলতা যদি এখানে ছেড়ে দেন কি হবে জানেন আপনি? ওই হলদে হলদে হয় বলতা, বলতা বোঝেন না? এখানে ছেড়ে দেন না, কে এই করছে, কে মারো, কে মারো, মানে কি ভয় কাতর একদম। আল্লাহর ওলিরা সাপকেও ভয় খায় না। সুবহানাল্লাহ বলে কেন? আল্লাহর হুকুম হলে ক্ষতি করবে, আমি তোর ক্ষতি করি রে। তা বলে এই নয় সাপের সামনে গিয়ে ঘুরবো। চলে এসেছে আল্লাহর সৃষ্টি, সাইড কাটে চলে গেছে। আল্লাহ পাক আমাদের ঈমানের উপর মজবুত বানিয়ে দেয়, বলুন আমিন। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ कहती है फूलों की निदा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह कहती है फूलों की निदा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह कहती है फूलों की निदा अल्लाहु अल्लाह कहती है फूलों की निदा अल्लाहु अल्लाह असजान के पत्तों ने कहा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह बादल आसमां पे लिखा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह बादल आसमां पे लिखा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह बादल आसमां पे लिखा अल्लाहु अल्लाह बादल आसमां पे लिखा अल्लाहु अल्लाह पर्वत की कतरों की निदा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह कहती है फूलों की निदा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह वो सूरा यासीन हो सूरा रहमान सूरा रहमान वो सूरा यासीन हो सूरा रहमान सूरा रहमान वो सूरा यासीन हो सूरा रहमान वो सूरा यासीन हो सूरा रहमान कुरान के लफ्जों की सदा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह कहती है फूलों की निदा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहुम्मा सल्ले अला আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে চলে এসে নামাজি হয়ে যান ভাইরা নামাজি হন বোনেরা নামাজি হয়ে যান বর্তমান সময় আমাদের বাড়ি কিছু কিছু বোন একটু বেয়াদবি হয়ে গেছে সারাদিন ফোন ঘেটে একটু নোংরা রাস্তায় চলে যাচ্ছে আল্লাহ আমাদের বোনগুলিকে হেফাজত করে বলুন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন জীবন তৈরি করেন যারা জীবন তৈরি করলেন তাদের দিকে দেখেন জীবন তৈরি করেন আল্লাহর ওলি আল্লাহ পাকের নেক বান্দা হযরতে বালকান দেশের বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ বলুন না সুবহানাল্লাহ বালকান দেশের বাদশা ছিলেন ইব্রাহিম বিন আদহাম একটা দেশের রাজা দেশে বাদশা ছিলেন ওনার এই বিছানা পরিষ্কার করার জন্য হুজুরের দরবারের খাদেম হুজুরের বাড়িতে সাফ করেন বিছানা প্রতিদিন সাফ করি আজকে তো বসে দেখিয়ে দিন বাদশার বিছানাটা কি এরকম বাদশা তো ঘরে না বলে বাদশার বিছানায় বসেছে এত আরাম বাদশা তো না একটু লম্বা হয় শুয়েছে ঘুম চলে এসেছে আর ওর মধ্যে বাদশা ঘরে ঢুকেছে বাদশা তুলে ওই খাদেমকে ধরে খালি চাবুক করে বাড়ি পিটছে সাহস তো কম না আমার বিছানায় শুয়ে শুয়ে তুই
যত মারছে তত হাসছে, যত মারে তত হাসে। এই তোকে এত মারছে লাগছে হাসছিস? আমি চিন্তা করছি আপনার বিছানাটা শোয়া বিছানাটা ব্যবহার করা এত জ্বালা কেন? না আমি এই সামান্য শুয়েছি তার জন্য যদি আমাকে এত মার খেতে হয়? আপনি তো এই বিছানায় জীবন কাটিয়ে ফেললেন। এই সামান্য একবার শুলে যদি আমাকে এত মারে, আমি চিন্তা করছি আপনি এতদিন শুয়েছেন, আল্লাহ তাআলা আপনার জন্য কত মার জমা রেখেছে। অন্তরে ধাক্কা লেগে গেল। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ জঙ্গলে গেলেন হরিণ শিকার করতে। কানে আওয়াজ আসে, ইব্রাহিম বিন আদহাম, আল্লাহ আপনাকে এই কাজের জন্য বানাইনি। ঘুরছেন, লোক দেখতে পাইনি। আর একটু আগে ইব্রাহিম বিন আদহাম, আল্লাহ এই জন্য আপনাকে বানাইনি। ঘুরছেন, লোক নেই। ঘুরে ঘুরে দেখছেন আল্লাহ পাকের হুকুম পশুদের জবান খুলে গেছে। পশুরা হুজুরের সাথে মানুষের জবানে কথা বলছেন। জোরে বলুন, আর কি জোরে বলা গেল না? হুজুর ঘরে চলে গেলেন। ওই রাজা বাদশাহ জামা কাপড় সব খুলে রেখে দিয়ে ছেঁড়া ফাটা পড়লেন, আল্লাহর রাস্তায় পার হয়ে গেলেন। মানে আল্লাহর দেওয়ানা হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। সব ছেড়ে দিয়েছে, আর কিচ্ছু নেই।